প্রথম উপদেশ শিরক করো না। প্রথম উপদেশ কি শুনবেন? 10টা, 5টা শোনেন, 10টাই? আচ্ছা, সংক্ষেপে বলবো। 2 নাম্বার ছেলেরা বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার ছেলে, তুমি ছোট্ট কোনো ভালো করো কিংবা মন্দ করো, আরে কাজ তুমি আকাশে উঠে করো, পাহাড়ে ঢুকে করো, কিংবা জমিনের ভিতরে ঢুকে করো, কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? ছেলেরে সাবধান করাই দিচ্ছেন। বাবা প্রথমে বলল শিরক করিস না, তারপরে বলল বাবা তুমি ছোট্ট ভালো কাজ করো বা খারাপ কাজ করো, কিয়ামতের দিন ওই ছোট্ট কাজটাকে তোমার সামনে হাজির করবে কে? এজন্য ছোট্টবেলা থেকে ছেলের মাথায় আল্লাহর ভয় ঢুকায় দিবেন। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ সব দেখেন, সব জানেন, সবার চোখ ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? দুদকের কর্মকর্তার চোখ, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কেউ যেটা দেখে না দেখে কে? রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে একা একা পাপ কাজ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? ছেলেরে ছোট্টবেলা থেকে বুঝাই দিবেন, বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে? এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন, এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকাই দিতে পারেন, এই ছেলে ডাকাত হবে না, এই ছেলে টেন্ডারবাজ হবে না, এই ছেলে ইফটিজিং করবে না, এই ছেলে খাদিজারে কোবাবে না, এই ছেলে তনুর মতো মেয়েকে ধর্ষণ করবে না, এই ছেলে 31st নাইটে আর বৈশাখের দিন মেয়ের ওন্না ধরে টান দিবে না। চিল্লা এখন ঢেকেরা। এজন্য ছোট্টবেলা থেকে শিখান। ছোট্ট ছেলেরা স্কুলে যায়, বন্ধুর জ্যামিতি বক্স নিয়ে আসে, আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে, কলম নিয়ে আসে, আসে না? শিখাই দিবেন, বাবা আরেকজনের জিনিস যদি নিয়ে আসো এটা চুরি। ও বাবা রাস্তা দিয়ে হেঁটে যাও, রাস্তার মধ্যে 500 টাকার কচকচে নোট পড়ে আছে, ধরা যাবে? শিখাতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, গরুর পেট থেকে বেরোলেই গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কি না? এজন্য ছেলেরা শিখাবেন, আল্লাহ সব দেখে, সব শুনে। 7 আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, আরশের উপর আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোনো পিপিলিকা যদি, পিঁপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? ছেলেরা ছোট্টবেলা থেকে বোঝাতে হবে, বাচ্চারে ছোট্টবেলা থেকে শিখাবেন, অন্যায় করিস না, মিথ্যা বলিস না, কারো জিনিস নিয়ে আসবি না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? মেয়ের মাথায় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার ছেলের উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ছেলের 3 নম্বরে বলা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ও বাবা নামাজ ছাড়বি না, কেননা বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ চাইবেন সেটা নামাজের হিসাব, ঠিক কিনা? নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে? নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের আদেশ দাও। দিবেন তো? কি দিবেন? নামাজের আদেশ। আর 10 বছর হলে শাসন করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। ছেলের মেয়ের বয়স যখন 10 হয় তখন শাসন করো। আপনি 7 বছর থেকে যদি বলা শুরু করেন, 10 বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যাবে, পিটানো লাগবে না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আর মসজিদে বাচ্চারা গেলে আপনারা ধমকাবেন না। কিছু মুরব্বী আছে মসজিদে বাচ্চা দেখলে দেয় ধমক, কিন্তু ওই মুরব্বী ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা খাইয়াও পড়ে নাই, ঠিক কি না? বাচ্চাদেরকে মসজিদে ঢুকালে ধমকাবেন না,
কারণ একবার ধমক দিয়ে বের করে দিলে আর মসজিদে ঢুকবে না, এগুলি তো ডাকাইত হবে, ঠিক কি না? এজন্য মসজিদে ঢুকানোর দরকার আছে না নাই? নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর ফজরের সময় ডাকি না, কেন ডাকেন না? আমার আদরের পোলা ঘুমায়। কি করে? ফজরের সময় ভূমিকম্প হইলে কি করবেন? ফজরের সময় বাড়িতে আগুন লাগলে কি করবেন? আদরের পোলা ঘুমাক নাকি? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে কি করবেন? আদরের পোলা ঘুমাক না একটু, অনেক আদরের পোলা তো, ঘুমাক, আগুনে পুড়ুক। কথা কি বুঝতেছেন? মাথায় ঢুকে? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় ছেলেকে ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে না নাই? এজন্য ছেলেরা বললেন আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফ। 4 নম্বরে বললেন ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লেই হবে না, সবাইরে নিয়ে পড়বি। তোর ফ্রেন্ড সার্কেলকেও নামাজের দাওয়াত দিবি। বিকেলবেলা ক্রিকেট খেলার পরে তুই অজু করে একা একা মসজিদে যাবি না, তোর বন্ধুদের মধ্যেও দাওয়াতি কাজ কর। তোর বন্ধুদেরকেও নামাজি বানা। একা একা জান্নাতে যে লাভ নাই, বন্ধুদেরকেও জান্নাতে ঢোকানোর দরকার আছে না নাই? এজন্য ছেলেকে সাইয়েদনা লোকমান শিখাচ্ছেন আমর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো। অন্যায় দেখলে বাধা দাও, ঠিক কি না? অন্যায় দেখলে এখন আর আমরা বাধা দেই না, আমাদের এখন সব সয়ে গেছে, ঠিক কি না? প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি। বিশ্বনবী বলেছেন অন্যায় দেখলে পারলে হাত দিয়ে থামিয়ে দাও। সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস এক থাপ্পড় মেরে জমিনে গুড়িয়ে দাও, ঠিক কি না? ছেলেরা শিখালেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। একা নামাজি হলে, একা বুজুর্গ হলে হবে না, সমাজটারও বুজুর্গ করার দরকার আছে না নাই? একাই ভালো হলে হবে না, সবাইরে ভালো করার দরকার আছে না নাই? কেননা আযাব আর গজব যখন আসবে শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে, ঠিক কিনা? আলেম হয়ে তুমি হক কথা বলো নাই কেন? জীবনের ঝুঁকি নিয়ে কালেমার বাণীকে তুমি প্রচার করো নাই কেন? জোরে কোন, ঠিক কিনা? এজন্য আযাব আর গজব যখন আসে তখন সবাই মরবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ, কোন এলাকায় যখন তুমি আযাব পাঠাও ওই এলাকার শুধু জালেমরাই মরে না, আলেমরাও মরে, আল্লাহর ওলিগুলাও মরে। জালেমরা মরেছে, জুলুম করেছে, তাই ওলিগুলা মরে কেন? ভালো মানুষেরা মরে কেন? বাংলাদেশে যখন ভূমিকম্প হয় শুধু হিন্দুরা মরে নাকি? শুধু বেনামাজিরা মরে নাকি নামাজিরাও মরে? আল্লাহ বললেন মুসা উত্তর দিব না, উত্তর তুমি নিজেই পাবা। সাইয়েদনা মুসা হাঁটতে আরম্ভ করলেন। মরুভূমির মাঝখানে একটা গাছ, বিশ্রাম নেওয়ার জন্য বসলেন, হঠাৎ ঘুমিয়ে পড়লেন। ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা, চিনেন? বিষ পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? কষ্ট লাগে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে 3টা বিষ পিঁপড়া কামড়াতে শুরু করলো। বিষ পিঁপড়ার কামড়ের ব্যথায় ঘুম ভেঙে গেল। রাগে গড়গড় করতে আরম্ভ করলেন। এই নবীর মেজাজ একটু নরম না গরম? বেশি না কম? ওইটা দেখে বিষ পিঁপড়ার বাসা, পায়ে 3টা কামড়াইতেছে। খরমের জুতা পরে বিষ পিঁপড়ার বাসা ভাঙা শুরু করলেন। একটা একটা পিঁপড়ারে পা দিয়ে পিষে পিষে মারতে শুরু করলেন। সব পিঁপড়া মারা শেষ, এবার ঠান্ডা হলেন, রাগ মিটাইছে। আল্লাহ ডেকে বলে মুসা তোমারে কামড় দিয়েছিল কয়টা পিঁপড়া? জোরে কোন কয়টা? সবগুলারে মারলা কেন? সব পিঁপড়া মারলা কেন? সব তো কামড়ায় নাই। মুসারে আমি যখন আযাব দেই, আমি যখন গজব দেই, শুধু জালেমদের উপরে আমার আযাব যায় না, ওই এলাকার আলেমদের উপরেও আগে আগে যায়, ঠিক কিনা? একা একা আলেম হইছো, জিকির করে তোমারে বড় আল্লাহর ওলি হইতে কইছে কে? এলাকার সবাইরে আল্লাহর ওলি বানাও নাই কেন? সমাজটারে সংস্কার করো নাই কেন? অন্যায় অপরাধ জুলুম নিপীড়ন সমাজ থেকে দূর করো নাই কেন? চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য ছেলেরা শিখালেন ওয়া আমরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজের বাধা দাও। তারপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। ছেলেরা শিখাচ্ছেন বাবা তুই যদি নামাজি হস, তুই যদি সৎ কাজের আদেশ দিস আর অন্যায় কাজের নিষেধ করিস, এই জাতীয় লোকদের উপর আযাব আর গজব আছে না নাই? কেউ যদি হকের কথা বলে, নামাজি হয়, সমাজটারে নামাজি বানাতে চায়, সমাজটারে ইসলাম দিয়ে সাজাতে চায়, বাতিলের তীর তার পিঠকে ঝাঁঝরা করে দিবে। বাতিল শক্তি তার পেছনে উঠে পড়ে লেগে যাবে।
কেমন করে তারে দমানো যায়, কেমন করে তারে থামানো যায়, কেমন করে তার আওয়াজকে স্তব্ধ করে যায়, সব বাতিলগুলো তার পিছনে লেগে যাবে। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য ছেলেরা সাবধান করে দিচ্ছেন, বাবা ওয়াসবির আলা মা সাবাক, নামাজ কায়েম করবি, সমাজটারে নামাজ দিয়ে সাজাবি। অসৎ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে বলিস, সমাজে তুমি আরামসে থাকতে পারবা না। এই পথটা এত সোজা না, এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। হকের কথা বললে কেউ আপনারে লাল গালিচার সংবর্ধনা দিবে না, হকের কথা বললে কেউ আপনারে ফুল দিবে না, সবাই মাইর দিবে। হকের কথা বললে মাইর আছে না নাই? সব নবীরা মাইর খেয়েছে কি খায় নাই? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খাটছে কয় বছর? আপনি খাটছেন কয় বছর? আমি খাটছি কয় বছর? বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। আপনি বছরের পরে বছর দাওয়াত দেন, কেউ আপনার ধমকিও দেয় না। তার মানে আপনার দাওয়াত আসল দাওয়াত না। চিল্লায় এখন ঠিক কি না? ওয়া আমর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। হকের দাওয়াত যদি দেন, বাস্তব কথা যদি বলেন, আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না, আপনাকে এলাকা ছাড়তে হবে, আপনাকে সব বিসর্জন দিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? ছেলেরে বললেন, বাবা অসবির, বিপদে ধৈর্য হারাবা না, ধৈর্য ধারণ করবা। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার বাবা সামাজিক হবি, মানুষ থেকে বিচ্ছিন্ন হবি না, মানুষ থেকে নাক ছিটকাবা না। ছেলেকে সামাজিকতা শিক্ষা দিচ্ছেন, এটারও কিন্তু দরকার। অনেক ছেলে আছে সমাজে মিশতে পারে না, গণবিচ্ছিন্ন, কারোর সাথে কথা বলতে পারে না, এরকম আছে না নাই? সাইয়েদনা লোকমান ছেলেরে শিখাইয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও বাবা মানুষ দেখে নাক ছিটকাবা না, মুখ সরাবা না, বরং মানুষ দেখলে মুচকি হাসি দাও, সালাম দাও, মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দাও, জিজ্ঞেস করো আপনি কেমন আছেন। ঠিক কিনা? বিশ্বনবী কাউরে দেখলেই মুচকি হাসি, আগে আগে সালাম, হাত বাড়ায় দিতেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে সারা বছরও একটা হাসি দেয় না, আছে না নাই? মুখটা এরকম করে রাখে, এগুলো দেখতেই পারি না আমি। বিশ্বনবী সবসময় মুচকি হাসতেন, সবসময় মুচকি হাসবেন, সালাম দিবেন, কেমন আছেন হাত বাড়ায় দিবেন। আপনার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এরপরে ছেলেরা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার ভরে হেঁটো না, অহংকারীকে কেউ পছন্দ করে না। আল্লাহ বললেন, আল কিবরিয়া উরিদা, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজহারি, বরত্ব আমার লুঙ্গি। আমার কোন গোলাম যদি অহংকার করে, সেজন্য কেমন আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর ধরে টান দেয়, কোনো সন্দেহ নাই ওরে আমি জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য ছেলেরা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে আল্লাহ পছন্দ করে। সাইয়েদনা লোকমান ছেলেরা শিখাচ্ছেন, বাবা অহংকার পতনের মূল। অহংকার কি? কথা বলে না। অহংকার কি? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর, যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে। ছেলেরা সাবধান করে দিল, অহংকার করবে না, মানুষের সাথে মিশো, সামাজিক হও বাবা। সব শেষে 9 নম্বরে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিক, রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটো, কোমল ভাবে হাঁটো। কিছু যুবক ছেলেরা আছে 5-7 জন একসাথে হইলে রাস্তায় আর কাউরে চোখে পড়ে না, মুরব্বীদেরকে দামই দিতে চায় না, কারণ রক্ত গরম। আছে না নাই? এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা আমার সাবধান, যাদেরকে বুড়া বলে গালি দাও, যাদের দাড়িটা পেকে গেল, তাদের দাড়িও একদিন কালো ছিল, তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল। তারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত, সবাই তাকিয়ে থাকতো, কি সুদর্শন পুরুষ ছিল তারা। কালের বিবর্তনে, সময়ের আবর্তনে তাদেরকে বুড়া বানায় দিছে কে? তোমারও একদিন থুরথুরে বুড়া বানায় দিবে কে? এজন্য মুরব্বীদেরকে সম্মানের দরকার আছে না নাই? বাসের মধ্যে তুমি সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী বাজান দাঁড়িয়ে আছে, সিট ছেড়ে দাও, মুরব্বীরে বসতে দাও, তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এজন্য 5-7 জন যুবক একসাথে হলে রংবাজি কইরো না। তোমার রক্ত গরম, এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে? তোমার চেয়ে অনেক বড় দাপটওয়ালাই পৃথিবীতে ছিল, আজকে কেউ তাদের নাম নেয় না। ঠিক কি না? এজন্য সাবধান, যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা। 5টা 7টা ছেলে পেলে একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না। মেয়ে দেখলে হাসাহাসি, মুরব্বী দেখলে রাস্তায় জায়গা দেয় না, মনে হয় ওর বাবার রাস্তা। আছে না নাই? আর হুন্ডার সাথে থাকলে তো কথাই নেই,
যদি হুন্ডা থাকে একটা করে আরো করে পায় কে? এজন্য ছেলেরা শিখালেন ওয়াকসিদ ফি মাশিক, বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না, বিনয়ের সাথে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাঁটে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন হাঁটে অহংকার করে হাঁটে না, বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। সর্বশেষ উপদেশ ওয়াকদুদ মিন সাউতি, কণ্ঠটারে নিচু রাখো, বড় গলায় কর্কশ গলায় চিল্লাফাল্লা করো না। যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন। কার আওয়াজ? কার আওয়াজ? আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক? এজন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন। বরকত দিবে কে? সাইয়েদনা লোকমান ছেলেকে এই 10টা উপদেশ দিলেন। আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই? এই উপদেশগুলো, এই নাসিহাতগুলো যদি দেই আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহর ওলি বানায় দিবে কে? নামাজি বানাবে কে? ভদ্র বানাবে কে? এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন? মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।